আমার কথা মীমাংসা করে আমার কাছে একটি প্রশ্ন করেছেন যে প্রেমের গাছে একটি ফল রসে করে টলমল, কত ভ্রমর হয় পাগল। ওই ফল গুরু খাইয়া শিষ্যের দিলে অমর হয় সংসারে, ভুইল না মন তাহারে। যদি একজনকে কেউ ভালোবাসে তাহলে কি ভোলা যায়? ভোলা যায়? সে হোক খাজুর তলার বন্ধু। কি গো ভাই, খাজুর তলার বন্ধুরও ভোলা যায় না যদি ভালোবাসে। আর যার যার মুর্শিদ তো আছে। এখন প্রশ্ন হচ্ছে ওই ফলটা কোন ফল যে গুরু খাইয়া শিষ্যরে দিছে? কি এমন ফল খাইলো? আবার ওই বাসিওয়ালা ভাই কয় আপেল বেদানা। ফল কিন্তু খাইতে আছে, আবার বলে বলে পেয়ারা খাইতেছে। আসলে কি ওই ফলের কথা বলছে? আপেল বেদানার কথা বলছে সাধক তার গানের মধ্যে? প্রেমের গাছে করে ভুইল না মন তাহারে। ওই নাম ভুল করা যাবে না। কোন নাম? আমার করিম শাহ নাম, আমার চন্দ্রপুরীর নাম, আমার সুরেশ্বরীর নাম। ওই নাম ভুল করা। সাধক এক এক ভাবে এক একটা গান লিখেছেন বাবা। কোন ফল? ওইটা হচ্ছে জ্ঞান ফল। যেই জ্ঞান ফল একজন শিষ্যকে দেয়। আপেল বেদানা কমলা না বাবা। গুরুর জিহ্বা হচ্ছে লিঙ্গ, শিষ্যের কর্ণ হচ্ছে যোনি। গুরু তার জিহ্বা দ্বারা, যেই বাণী গুরু তার জিহ্বা দ্বারা যে কথা বাবা শিষ্যের সামনে বসে বলে, সেই শিষ্য তার কর্ম দ্বারা জোর দিয়া যদি ওই কথা খাইতে পারে, ওই কথা বুঝতে পারে, ওই জায়গায় তার জন্য একটা জ্ঞান সন্তান হয় বাবা। ওই জ্ঞান সন্তানটাই হচ্ছে একটা ফল।
গুরুর জিহ্বা লিঙ্গ, শিষ্যের কর্ণজুনি। ওই লিঙ্গ জুনি একত্র হয়ে গুরু দেওয়া যে বাক্য, ওই জ্ঞান বাক্যগুলি যদি কোনো ভক্ত খাইতে পারে, তার জন্য ওই জায়গাটা জ্ঞান সন্তান। আসলে ওই রকমের কোনো ফল না, ওইটাই হচ্ছে জ্ঞান ফল। গুরু যে ফলটা দেয়, গুরুর দরবারে গেলে গুরুর মুখে কিছু গুরু বাক্য আছে, যে বাক্যগুলি যদি কোনো ভক্ত খাইতে পারে সে অমর হইয়া যায়। ওই কথাই কিন্তু গানের মধ্যে সাধকরা বলছে আছে, গুরুমুখী বিদ্যা। কিসের বিদ্যা? দেখবেন একজন ভক্ত যদি মুরিদ হওয়ার জন্য, বায়াত হওয়ার জন্য কোনো দরবারে যায়, বাবা আপনি আমাকে মুরিদ করেন, আমাকে বায়াত করেন। গুরুমুখী বিদ্যা কোনটা? বাপরে, 5 ওয়াক্ত নামাজ পড়িস, রোজা থাকিস, হজ করার তৌফিক থাকলে হজ করিস, যাকাত দেওয়ার তৌফিক থাকলে যাকাত দিস, পিতা মাতার খেদমত করিস, বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ। তোমার এই হাত দ্বারা যেন কারো ক্ষতি না হয়, মুখ দ্বারা কারো যেন ক্ষতি না হয়, তোমাকে দিয়ে যেন কারো ক্ষতি না হয়। এই ইবাদতগুলি, এই গুরুমুখী বিদ্যাগুলি যদি কোনো ভক্ত সঠিকভাবে পালন করতে পারে, ওই ভক্ত পথভ্রষ্ট হইতে পারে না। কি বাবা পারেনি? পারে। এই গুরুমুখী বিদ্যাগুলি যদি কোনো ভক্ত সঠিকভাবে পালন করতে পারে, ওই ভক্ত পথভ্রষ্ট হইতে পারে না। আমার গুরুর দেওয়া বাক্য আমি শুনলাম, পালন করলাম না, ঘাটে ঘাটে আমার জন্য মরণ। একেবারে ছোট করে আমি কথা মীমাংসা করলাম। এবারে একটি গান আগে আমি গাই, তারপরে দেখি আমার কাছে আবারও কিছু বলা যায়। যদি পাহিতে চাও
যদি পাইতে চাও মাবুদ মাওলা খাও যাইয়া আমার করিম শাহ ইশকের পিয়া আমার করিম শাহ নামের যে ওই শরাব যে খাইছে বাবা সে অমর হয়েছে, সে পাগল হয়ে গেছে তার ভালোবাসায় আর ঘরে থাকতে পারে না। কি দেখছে তার মধ্যে? গানটার মধ্যে তো অনেকগুলা কথা আছে। মনসুর খাইছিল কার শরাব? আমার স্রষ্টার শরাব খাইছিল। এমন ভাবে সেই শরাব খাইছে নিজের নিজে আল্লাহ দাবি করছে। এই ঘটনা আমরা জানি। কি বলো? আল্লাহর মতো যদি হইতে চাই তাহলে আমাকে সাজাতে হবে। কিভাবে সাজাতে হবে? আমার করিম শাহকে দিয়ে সাজাতে হবে। আমার করিম শাহকে আমার মধ্যে আনতে হবে, ডাকার মতো ডাকতে হবে। যদি কেউ ডাকার মতো ডাকে আমার করিম শাহ সাড়া না দিয়া পারবে না। তারা আল্লাহ বলি, আল্লাহওয়ালা, আমার আল্লাহর বন্ধু যারা, তাদেরকে যদি কেউ ঠিকভাবে ডাকতে পারে, তাদের ডাকে সাড়া না দিয়া আমার করিম শাহ বাবা যার যার মুর্শিদ থাকতে পারে না। তবে ওই যে ইশকের পেলা, ইশক মানে প্রেম, ওই প্রেমের শরাব যে খাইছে বাবা সে অমর হয়ে গেছে। অনেক প্রমাণ আছে, আমি কথা না বাড়াই। তবে প্রশ্নের জবাব তো মনে হয় দিচ্ছি না। আরেকটি প্রশ্ন আমি করবো না, থাকবে একটা প্রশ্ন করি না, থাকবে হ্যাঁ ছোট করে একটা প্রশ্ন করি। যদি প্রশ্ন না করি আপনার কি নিয়ে দাঁড়াবো? একেবারে কুচি কইরা আমার হেমায় টাকায় কয় কুচি কইরা। আসলে কুচি কইরা আমার আপনার কাছে একটা প্রশ্নের শেষবারের মতো থাকবে। পড়ার কোনো প্রশ্ন না রাখবো আমরা, রাখা কোনো দরকার নাই। ছোট করে একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে এমন একজন নবুয়ত প্রাপ্ত ওলি ছিল। আছে বাজায় না ভাই, কথাগুলো শোনার দরকার আছে। মানুষ আজকে অল্প, কিন্তু কোন জ্ঞান আছে না। অনেক মানুষ থাকে, মাঠ ভরা মানুষ থাকে, কিন্তু আমরা শান্তি মতো গান করতে পারি না। কেউ এই জায়গা থেকে ডাকা ডাকি, ওই জায়গা থেকে ডাকা ডাকি, সামনে থেকে ডাকা ডাকি, কিন্তু এত সুন্দর পরিবেশ আজকে খুব ভালো লাগতেছে। নবুয়ত প্রাপ্ত একজন নবী ছিলেন। অনেক নবী নবুয়ত প্রাপ্ত ছিলেন। এক একজনের নবুয়ত এক এক জায়গায় ছিল শরীরের মধ্যে। কারো আংটির মধ্যে ছিল, কারো দাঁতের মধ্যে ছিল, কারো চেহারার মধ্যে ছিল, কারো লাঠির মধ্যে ছিল, কি বাবা, কারো আঙুলের মধ্যে ছিল। এক এক নবীর নবুয়ত এক এক জায়গায় ছিল। কিন্তু এমন একজন নবী ছিল যার নবুয়তটা ছিল এই হাঁটুর নিচে মাঝ বরাবর। হাঁটুর নিচে মাঝ বরাবর, পায়ের গোড়ালি থেকে হাঁটুর মধ্যে মাঝ বরাবর তার নবুয়তটা ছিল। আর ওই নবুয়তটা ছিল লুকানো, কিছু পশম দিয়ে ওই নবুয়তটা ঢাকা ছিল। ওই জায়গায় একটা কারণ আছে। হাঁটুর নিচে নবুয়ত পশমে ঢাকা কেন? কারণটা কি? হাঁটুর নিচে নবুয়তটা কেন দিল? কত জায়গায় তো আছে শরীরের মধ্যে। বুকের মধ্যে দিতে পারতো, চোখের মধ্যে দিতে পারতো, কপালে দিতে পারতো, কি বাবা দিতে পারতো না? হাঁটুর নিচে যে নবুয়ত দিল ওই নবীর কারণটা ছিল কি? একেবারে ছোট করে। আর নবীর নামটা কি আপনি জবাব করবেন, আর আমার কোনো কথা নাই।
গান কলবে কলবে এখন এই গানের সময় ভাই কলবে কলবে মিল না হইলে এই গানটার কথা আমার কিছু ভাইরা আচ্ছা ছোট্ট করে গানটা গাই তারপর একটা বিচ্ছেদ গান করতে এই গানটা আমি করব আপনাদের জন্য এই গানটা শুধু আপনাদের জন্য পরে যে গানগুলি করবো ওই গানের সময় আপনারা জোরে জোরে ডাকও দিবেন না জোরে জোরে হাসবেনও না কারণ সবাই তো এই জায়গায় গান শুনবে বিচ্ছেদ গান আমার জন্যও না আর আপনাদের জন্য না কারণ আমরা বিচ্ছেদ এখন পর্যন্ত আমাদের ঘটে নাই এই কলবে কলবে গানটা থাকবে পরে যদি আপনাদের ভালো না লাগে আপনারা চলে যাবেন কিন্তু হাসবেন না বড় বড় ডাক দেবেন না
গানের মধ্যে আমার এক ভাই এসে